শীত আসছে আসছে বেড়ানোর মৌসুম, আর সেই সাথে আসছে রোদে পুড়ে ট্যান হয়ে যাওয়ার ভয়। গরমের দিনে রোদে পুড়ে ট্যান হওয়ার বিষয়ে অনেকে সচেতন থাকলেও শীতের আরাম আরাম রোদেও যে ট্যান পড়তে পারে এটা অনেকেই ভুলে যান। রোদে পুড়ে যাওয়ার পরে আফসোস করেন এবং আমার কাছে জানতে চান এখন এই ট্যান দূর করব কিভাবে। সেই প্রশ্নের উত্তরে নিয়ে এসেছি আজকে, এবং সেই সাথে আজকে তৈরি করে দেব ট্যান দূর করার একটা কমপ্লিট স্কিন কেয়ার রুটিন। তাই ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। হ্যালো, আমি সারা বলছি, সারা স্কোয়েস থেকে। আমি আপনাদের ত্বক চুল মেকআপ বিষয়ক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ ও নলেজ থেকে। যদি আপনার তাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয়। এছাড়া আপনারা চাইলে আমাকে ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, সেখানে আমি ছোট ছোট বিউটি টিপস দেওয়ার চেষ্টা করি। ট্যানিং আসলে কি? সহজ কথায় ট্যানিং হলো রোদে পুড়ে যাওয়ার পরে আমাদের ত্বকের রিয়াকশন। সূর্যের ক্ষতিকর রশ্মি ইউভিএ এবং ইউভিবি যখন আমাদের ত্বকের সেলগুলোকে আঘাত করে, তখন যে শুধুমাত্র আমাদের স্কিন ব্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়ে কোলাজেন ধ্বংস করে আমাদের ত্বকে বয়সের ছাপ ফেলে তাই না, সেই সাথে হয় ত্বকের অভ্যন্তরীণ ডিএনএ তে ছোট ছোট মিউটেশন, যা দীর্ঘমেয়াদে ত্বকের ক্যান্সারের কারণ হতে পারে। আর এই ঝুঁকি থেকে রক্ষা করার জন্য আমাদের ত্বক একটা ডিফেন্স মোড চালু করে দেয়, আর সেই ডিফেন্স মোডের নামই হলো মেলানিন। হ্যাঁ, সেই মেলানিন যা আমাদের ত্বকের রং নির্ধারণে ভূমিকা রাখে। আমরা যারা এশিয়ান বা রিচ স্কিন টোনের অধিকারী, তারা সৌভাগ্যজনকভাবে এই মেলানিন নামক ডিফেন্সের অধিকারী হওয়ার কারণে আমাদের স্কিন ক্যান্সারের ঝুঁকি কমে যায়, কিন্তু বেড়ে যায় হাইপারপিগমেন্টেশন, মেস্তা সহ ত্বকের আরো নানা সমস্যা। আর সেই সাথে রোদে পুড়ে চেহারায় চলে আসে কালচে ভাব। তাহলে সমাধান কি? আমরা স্কিন ক্যান্সারও চাই না, আবার রোদে পুড়ে ট্যানও হতে চাই না। অবশ্যই সব থেকে নিরাপদ এবং সহজ সমাধান হলো এই ট্যান হওয়ার আগেই সেটাকে প্রতিরোধ করা, সানস্ক্রিন, ছাতা, হ্যাট ইত্যাদি ব্যবহারের মাধ্যমে। কিন্তু লাইফ হ্যাপেন্স, এবং আমরা চাইলেও আসলে সবসময়ই ট্যান থেকে নিজেদেরকে 100% রক্ষা করতে পারবো না। তাহলে সেক্ষেত্রে কি করণীয়? যদি ট্যান পড়েই যায় তাহলে আমরা কি করব? অর্থাৎ কিভাবে স্কিন কেয়ার করলে দ্রুততম সময়ে এই রোদে পোড়া দাগ থেকে মুক্তি পাওয়া যায়, সেই টিপসগুলো এখন শেয়ার করব। নাম্বার 1, নতুন ট্যান রোধ করুন। ট্যানের তীব্রতার উপর নির্ভর করে ট্যান পুরোপুরি দূর হতে 7 দিন থেকে 3 মাস পর্যন্ত সময় লাগতে পারে। এই সময় আপনার স্কিন কেয়ার রুটিন মূলত নির্ধারণ করবে যে আপনি কত দ্রুত বা কত তাড়াতাড়ি এই ট্যান দূর করতে পারবেন। কিন্তু আপনি যদি সান প্রোটেকশন ছাড়া আবারও বাইরে যান, তাহলে নতুন ইউভি এক্সপোজার আপনার এই হাইপারপিগমেন্টেশনকে বাড়িয়ে দিবে, ট্যান আরও দীর্ঘস্থায়ী হয়ে পড়বে। তাই অবশ্যই অবশ্যই এই সময় একটা ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন এবং সেই সাথে ফিজিক্যাল প্রোটেকশন যেমন ছাতা ব্যবহার করতে হবে। এবং 2 নম্বর টিপস হলো বিপজ্জনক ডিআইওয়াই এড়িয়ে চলুন। লেবু, বেকিং সোডা, আলু না। এমনিতেই রোদে পোড়ার পরে আমাদের ত্বক অনেক বেশি সেন্সিটিভ অবস্থায় থাকে। এই সময় এগুলো ব্যবহার করে ত্বককে আরো ইরিটেট করে বা ইনফ্লামেশন বাড়িয়ে দিয়ে হাইপারপিগমেন্টেশনকে আর দীর্ঘস্থায়ী করবেন না। এবং 3 নম্বর টিপস হলো সায়েন্স বেসড জেন্টাল স্কিন কেয়ার রুটিন ফলো করা। যেহেতু সানট্যান আমাদের স্কিন ব্যারিয়ারকে ড্যামেজ করে, তাই এই সময় আমাদের ত্বক খুবই সেন্সিটিভ অবস্থায় থাকে এবং খুব সহজেই কিন্তু অ্যালার্জিক রিয়াকশন বা ইরিটেশন দেখা দিতে পারে। তাই এই সময় খুবই জেন্টাল একটা স্কিন কেয়ার রুটিন ফলো করতে হবে এবং নতুন নতুন প্রোডাক্ট দিয়ে এক্সপেরিমেন্ট একেবারেই করা যাবে না। কোনো হার্শ ক্লিনজার, স্যালিসিলিক অ্যাসিড, বেনজোল পারক্সাইড ক্লিনজার নয়। একটা মাইল্ড হাইড্রেটিং ক্লিনজার ব্যবহার করুন, যেটা ত্বকের প্রয়োজনীয় তেল দূর করবে না, বরং জাস্ট বাড়তি তেল, ময়লা, ধুলো ইত্যাদি দূর করে ত্বককে পরিষ্কার রাখতে সাহায্য করবে। যেমন ডট এন্ড কি ব্যারিয়ার রিপেয়ার হাইড্রেটিং জেন্টাল ফেস ওয়াশ। খুবই জেন্টাল নন ড্রাইং একটা ফেস ওয়াশ, যেটা ত্বককে ইরিটেট না করে পরিষ্কার করতে সাহায্য করে এবং ব্যবহারের পরে আপনার ত্বকে খুব বেশি টান টানে বা শুষ্ক মনে হবে না। সত্যি বলতে এরকম একটা জেন্টাল ফেস ওয়াশ পাওয়া বেশ কঠিন, তাই যারা জেন্টাল ফেস ওয়াশের খোঁজ করছিলেন তারা নোট নিয়ে রাখতে পারেন। স্টেপ 2, সেরামাইড যুক্ত ময়শ্চারাইজার। স্কিন রিপেয়ার করার ক্ষেত্রে সেরামাইডস, ওটস, স্নেইল এগুলো চমৎকার উপাদান। তবে স্নেইল সবসময় স্যুট নাও করতে পারে, তাই একটা সেফ অপশন হচ্ছে সেরামাইডস, যেহেতু এটা ন্যাচারালি আমাদের ত্বকে পাওয়া যায়। একটা সেরামাইড রিচ ময়শ্চারাইজার ব্যবহার করার চেষ্টা করুন, যেমন কসরেক্স দ্য সেরামাইড স্কিন ব্যারিয়ার ময়শ্চারাইজার, যেটা ব্যারিয়ার রিবিল্ড করে, ত্বককে হাইড্রেটেড রাখে, পিলিং কমায়। রাতে অবশ্যই খুব ভালো করে অ্যাপ্লাই করুন, কারণ ত্বক কিন্তু তখনই নিজে থেকে হিলিং মোডে থাকে। আর এই ময়শ্চারাইজারটির ফর্মুলেশনটাই এরকম যে এই সময় আপনার ত্বক সেন্সিটিভ অবস্থায় থাকাতে এটাকে ইরিটেট করবে না, বরং খুব সুথ করবে এবং দ্রুত সেরে উঠতে সাহায্য করবে। স্টেপ 3 হলো জেন্টাল এক্সফোলিয়েশন। ট্যান ফেড করতে কিন্তু স্কিন সেল টার্নওভার খুবই জরুরি, কারণ এটার মাধ্যমেই আপনার যে ট্যান হয়ে যাওয়া স্কিন সেল সেটা
ঝরে পড়ে গিয়ে নতুন স্কিন সেল উপরের দিকে উঠে আসবে। তো এই কাজটি কিন্তু করে এক্সফোলিয়েটিং প্রোডাক্ট। কিন্তু যেহেতু এ সময় রোদে পুড়ে আমাদের ত্বক এমনিতেই খুব সেন্সিটিভ, এ সময় এক্সফোলিয়েশনের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। যদি আপনার কখনো এক্সফোলিয়েটর ব্যবহারের অভ্যাস না থাকে, তাহলে আমার সাজেশন হবে খুবই জেন্টাল এক্সফোলিয়েটর দিয়ে শুরু করতে, যেমন মেন্টালিক অ্যাসিড, যেটা সব থেকে জেন্টাল, আলফা হাইড্রক্সি অ্যাসিড, যা ডেড স্কিন ছড়িয়ে গ্লো ফিরিয়ে আনে বিনা ইরিটেশনে। এবং এরকম একটা জেন্টাল এক্সফোলিয়েটর হলো 9 লেস মলিকিউল ক্লিয়ার 5% ম্যান্ডেলিক অ্যাসিড সিরাম। সপ্তাহে মাত্র 1 থেকে 2 দিন রাতে ব্যবহার করুন, তারপর ময়শ্চারাইজার লাগান। ধীরে ধীরে ব্যবহার বাড়াতে পারেন আপনার ত্বকের সহনীয়তার উপর নির্ভর করে। এটা খুবই জেন্টাল, আপনার ত্বকে ইরিটেট করবে না। শুধুমাত্র ড্যামেজ স্কিন ব্যারিয়ার না, যারা এর আগে কেমিক্যাল এক্সফোলিয়েটর ব্যবহার করেননি তারাও কিন্তু শুরু করার জন্য এই এক্সফোলিয়েটরটা ব্যবহার করতে পারেন, বা যাদের ত্বক অনেক বেশি সেন্সিটিভ, এই কারণে কেমিক্যাল এক্সফোলিয়েটর ব্যবহার করতে ভয় পান, তাদের জন্য এটা খুব মানানসই হবে। স্টেপ 4, লো স্ট্রেংথ ভিটামিন সি সিরাম। সানট্যান হওয়ার সাথে সাথেই কিন্তু কোনো অ্যাক্টিভ ব্যবহার করা যাবে না, কিন্তু তার 1-2 সপ্তাহ পরে গিয়ে আপনি কিন্তু আপনার রুটিনে একটা অ্যান্টিঅক্সিডেন্ট বা ব্রাইটনিং প্রোডাক্ট যোগ করতে পারেন, যেমন ভিটামিন সি সেরাম। কিন্তু সেক্ষেত্রে দিনের বেলা ব্যবহার করবেন লো স্ট্রেংথের একটা ভিটামিন সি সেরাম, যেটা কোনো অবস্থাতে 5 থেকে 10% বেশি হবে না। একে তো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে এটা সূর্যের ক্ষতির বিরুদ্ধে কাজ করতে সাহায্য করবে, এবং একই সাথে আপনার ত্বকে ব্রাইটনেস ফিরিয়ে আনতে সাহায্য করবে। কিন্তু পিওর অ্যালাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি যে পিওর ফর্ম আছে, এটা অনেকের জন্য এই সময় ইরিটেটিং হতে পারে, যেটা হয়তো বা হিতে বিপরীত করবে। তাই এই সময় সাবধান থাকার জন্য আপনারা একটা লো স্ট্রেংথের ভিটামিন সি সেরাম বা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন, ডক্টর আলদিয়া জেন্টাল ভিটামিন সি সেরাম, যাতে পিওর অ্যাসকর্বিক অ্যাসিড খুবই কম পরিমাণে রয়েছে, বরং রয়েছে 20% ভাইটা বুস্টিং কমপ্লেক্স, হেপোপে রেমোনাইডস ফ্রুট এক্সট্রাক্ট। এটা এই সময় বা যারা পিওর ভিটামিন সি সেরাম সহ্য করতে পারেন না, তাদের জন্য খুবই সহনীয় এবং মানানসই হবে। এটা ত্বকে ডালনেস কমাবে এবং নতুন দাগ পড়া রোধ করবে, এবং সেই সাথে এটা যেহেতু সেরাম ফর্মে আছে, এটা বেশ হাইড্রেশনও যোগাবে। সকালবেলা সানস্ক্রিনের আগে ব্যবহার করুন। আর এই সবগুলো প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন ঢালি শপের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে। অসংখ্য ধন্যবাদ তাদেরকে আজকে ভিডিওটি স্পন্সর করার জন্য। এবং সর্বশেষ টিপস হলো ভেতর থেকে যত্ন নেওয়া। রঙিন ফল এবং সবজি খান। আম, কমলা, পেঁপে, স্ট্রবেরি, ক্যাপসিকাম, এগুলো ভিটামিন সি, ই এবং অ্যান্টিঅক্সিডেন্টের সমৃদ্ধ, যা আপনার সার্বিক শারীরিক সুস্থতা এবং ইমিউনিটি সিস্টেমকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করবে। তবে আরেকটি যে টিপস আমার অবশ্যই আপনাদেরকে দিতে হবে, সেটা হচ্ছে খুবই সতর্কতা অবলম্বন করা। খুব বাজেভাবে ট্যান হয়ে স্কিন ব্যারিয়ার ড্যামেজ হওয়ার কিন্তু অভিজ্ঞতা আমার আছে। তাই এই সময়টাতে যে পরিমাণে নিজের ডেসপারেশন কাজ করে এবং দুশ্চিন্তা কাজ করে, সেটা আমি খুব ভালো করে বুঝি। কিন্তু ড্যামেজ স্কিন ব্যারিয়ার লক্ষণগুলোকে ভুল বুঝে কিন্তু অনেকেই আমরা ভুলভাবে ট্রিট করি। সেই ভুল বুঝে উল্টো আমরা আমাদের ত্বকের স্কিন ব্যারিয়ারকে আরো বেশি ইরিটেট করে এই ধরনের প্রোডাক্ট ব্যবহার করে ফেলি। কাজের কাজ তো হয় না, বরং ত্বক আরো বিগড়ে যায়। তাই এই সময়টিতে ধৈর্য রাখুন এবং ধৈর্য ধরে একটি জেন্টেল স্কিন কেয়ার রুটিন ফলো করুন, দেখবেন ত্বক ঠিকই সেরে উঠছে। আশা করি আজকে ভিডিওটি আপনাদের জন্য উপকারী ছিল। যদি সেটা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দিস ইজ সারা, সাইনিং অফ টুডে ফ্রম সারাস কোয়েস্ট।